ক্রিকেট থেকে মানে টেস্ট ক্রিকেট থেকে বাংলাদেশকে ঘাত ধরে পাশার মধ্যে 2-4টা ঘুতা মুতা দিয়ে তারপরে একদম চেষ্টার করে টানে বের করে দেওয়া উচিত। এটা আইসিসির করা দরকার। তাছাড়া বাংলাদেশ মানে টেস্ট ক্রিকেট খেলা শিখবে না। আরে ভাইয়া, জিম্বাবুয়ে যদি অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ হয় বাংলাদেশের কাছে, তাহলে বাংলাদেশ কার সাথে টেস্ট খেলা শিখবে? বাংলাদেশ কার সাথে টেস্ট খেলবে? বাংলাদেশি ব্যাটাররা কবে টেস্ট ব্যাটিং করা শিখবে? মুশফিকুর রহিম ভাই, আপনার 17 থেকে 18 বছরের কেরিয়ার টেস্ট ক্রিকেটের, তারপরও যদি আপনি বিহুদ্দার মতো আউট হয়ে যান, তাহলে আপনাকে আমি কি বলে সম্বোধন করতে পারি? আপনি ভাই আমাদের অনেক সিনিয়র, আপনার দেখে ক্রিকেট ক্যারিয়ারের বা ক্রিকেটের অনেকেই আপনাকে দেখে উৎফুল্ল হয়, আপনাকে আমরা ডিপেন্ডেবল নামে জানি। তো আপনি ব্যাটিংয়ে নেমে যখন আপনি উদ্ভট মানে আউট হয়ে যান টেস্ট ক্রিকেটে, তখন এখানে আর কোন জায়গাটায় আশা করতে পারি আমরা? আপনাকে একটু আমাদের বলতে পারেন। মমিনুল হক সেম অবস্থা, তারও ভাইয়া অনেক বছরের ক্রিকেট ক্যারিয়ার, তিনিও নাকি উল্টাপাল্টা শট খেয়ে সেট হয়ে আউট হয়ে যান। আর আমাদের লর্ড শান্ত, তিনি তো ক্যাপ্টেন কোটায় খেলবে, তাকে নিয়ে কোনো আলোচনার এখানে জায়গা খুঁজে পাচ্ছি না। কারণ তাকে নিয়ে কথা বললে আমার মনে হয় আমার চ্যানেলে যারা অডিয়েন্স আছেন তারাই আমাকে অ্যাটাক করতে পারেন যে কেন আপনি শান্তর কথা বলেন। কারণ শান্ত হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিজের ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই। যেদিকে আপনি লগিং খুঁজবেন শান্তকে আপনি সেদিকে একটা না একটা আত্মীয় বেশে পেয়ে যাবেন, যার কারণে শান্ত তার ক্রিকেট ক্যারিয়ারটা ন্যাশনাল টিমে এখনও কন্টিনিউ করতেছে, সে অধিনায়ক আছেই। কারণ বাংলাদেশ তো কোটায় ব্যস্ত, কোটা আন্দোলন ছাড়া বাংলাদেশে কিছুই যায় না। শেষ পর্যন্ত কবে যে বাংলাদেশ দলে কোটা আন্দোলনে নামবে যে ক্যাপ্টেন কোটায় আর খেলা দেওয়া সম্ভব না, কারণ ইতিমধ্যে আমরা দেখছি শান্ত কিন্তু সব কোটায় শেষ করে দিছে। তো এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এমন দুর্দশা ব্যাটিং ডিসপ্লে শেষ কোথায়? এর থেকে বরং এই ডিসপ্লে দেখে দেখে আমাদের ক্রিকেট প্রেমীদের একেবারে তো বিরক্তিকর ধরার পর আমি মনে করি বাংলাদেশের এখন টেস্ট ক্রিকেট থেকে পুরা দলের অবসরে যাওয়া দরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নোট দেওয়া দরকার যে আগামী 10 বছর বাংলাদেশ ক্রিকেট কোনো টেস্ট খেলবে না। তাহলেই 10 বছরে ভালোভাবে প্রস্তুতি নিয়ে কোমর বান্দি নাংটি খিচি মাঠের মধ্যে খেলে তারপর তাদের উচিত আবার টেস্ট ক্রিকেটে জয়েন করা। তাছাড়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট খেলা সম্ভব না। আর না হলে আরেকটা উপায় আছে, যারা ন্যাশনাল টিমে থাকবে তারা ন্যাশনাল টিমে খেলবে, এবং ন্যাশনাল টিমের বাইরে ক্রিকেটার আছে যারা, তাদেরকে সব সময় অবশ্যই ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যেতে হবে এবং ঘরোয়া ক্রিকেট থাকতে হবে। কিন্তু এই কথা ভাইয়া বলতে বলতে আমি কেন, বাংলাদেশ দলের বড় বড় সাংবাদিক, বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞ, বড় বড় ক্রিকেট প্লেয়ার যারা আছে তারা সবাই ক্লান্ত, টায়ার্ড, একদম শেষ। আমার মনে হয় আর কোনো টপ শোতে এই ধরনের কোনো কথা হয় না যে বাংলাদেশ দলের ঘরোয়া ক্রিকেটের মান বাড়ান, বাংলাদেশ দলের ঘরোয়া ক্রিকেটটা চালায় যান। বাংলাদেশ দলের ঘরোয়া ক্রিকেটটা এইভাবে চালান। আমার মনে হয় আর কোনো পরামর্শকও বুদ্ধি দিতে চায় না, যার ফলে বাংলাদেশ ক্রিকেটের এই দৌড়ন। যেমন দেখেন দ্বিতীয় দিনে বোলাররা, বাংলাদেশি বোলাররা একদম তুলো করে ছাড়া দিচ্ছে জিম্বাবুয়ের ব্যাটের লাইন আপকে। নাহিদ রানার বল জিম্বাবুয়ে চোখ দিয়ে দেখতেছে না, হাসান মাহমুদের বল জিম্বাবুয়ে চোখ দিয়ে দেখতেছে না। যেখানে বাংলাদেশ দলের বোলাররা একদম তুলো করে দিচ্ছে জিম্বাবুয়ে ব্যাটিং লাইন আপকে, যেখানে বাংলাদেশ দলের বোলারদের বল চোখ দিয়ে দেখতেছে না। নাহিদ রানার বল, এরপর খালেদের বল, আমাদের হাসান মাহমুদের বল, যেখানে তারা ছুঁইতেই পারতেছে না ব্যাট দিয়ে, যেখানে একের পর এক ঢিমধাম করে উইকেট পড়তেছে, সেখানে বাংলাদেশ দলের ব্যাটিং ডিসপ্লে দেখলে মনে হয় সবকটার পিছনে লাল করে দিয়ে কানের মধ্যে বাজায় দিয়ে ছেড়ে দেন। আবার কি আমাদের যিনি কোচ আছে, আমাদের শ্রদ্ধেয় কোচ সালাউদ্দিন স্যার, তিনি বলছে প্লেয়ারদেরকে দোষ দেওয়া যাবে না। কেন প্লেয়ারদেরকে স্যার দোষ দিবেন না? কি কারণে দিবেন না? অন্যান্য ক্রিকেট জাতি, অন্যান্য দেশের ক্রিকেটাররা যদি এত দূর এগিয়ে যেতে পারে, তাহলে আমরা কেন ক্রিকেটারদের দোষ দিব না? কেন আমাদের ক্রিকেটাররা পারে না? তারা তো নিজেরাই উদ্যোগ নিয়ে অনেক কিছুই করতে পারে, তাহলে কেন খেলার প্রতি তারা মনোযোগ দিতে পারে না? সো দোষ 1 নম্বর দোষ ক্রিকেটারের, 2 নম্বর দোষ বিসিবির। না হলে এই টেস্ট ক্রিকেটে আর যে কতদিন অবহেলিত থাকতে হবে, নাকি এভাবেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জীবন শেষ করতে হবে? একমাত্র বাংলাদেশ ক্রিকেট টিমের টেস্ট টিমের প্লেয়াররাই জানে রে ভাইয়া।